প্রতিদিন একঘেয়েমি রান্না করে খেতে ভালো লাগে না, মন চায় নিত্য নতুন কিছু রান্না করে খেতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম আমার রান্নাঘরে। সবার প্রথমে আমি আমার রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই। আগেকার আমার দাদি নারীরা সবসময় বলতো রান্নার আগে নাকি চুলার দুয়ারটা পরিষ্কার করে নিলে নাকি লক্ষ্মী আসে। ছোটবেলা থেকে দেখে আসতাম আমার মা রান্না করার আগে চুলার দুয়ার আগে পরিষ্কার করে তারপর এসে রান্না বসায়। আমি তো ছোটবেলা থেকে এটা দেখে আসছি, দেখে দেখে কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি শিখছি যে কিভাবে রান্না করার আগে কি করা লাগে, সংসারের জন্য কিভাবে কাজ করতে হবে একটু একটু শিখে রাখছি। আর এখন যেহেতু নিজের একটা পরিপূর্ণ একটা সংসার হয়েছে, আমার এই সংসারে তো আমি নিজে করতে করতে মোটামুটি অনেক কিছুই শিখে গেছি। তো চেষ্টা করি যে নিজের সংসারটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমি আমার পরিপূর্ণ সংসারটা আরও পরিপূর্ণ করে সাজাতে পারি। তো অনেক তো কথা বললাম, এখন আমি রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়া একটা ব্রয়লার মুরগি নিয়ে আসে, যে ব্রয়লার মুরগিটা রান্না করার লাগিয়া। তো বলতেছে যে আজকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ব্রয়লার মুরগিটা রান্না করতাম। তো আমাদের আবার এতখানি মাংস লাগতো না, তো মুরগির অর্ধেকটাই নিয়ে নিস আর অর্ধেকটা আবার ফ্রিজে রেখে দিছি। কি আরে আজকে রান্না করে কালকে আবার খাইতে তরকারিটা বাসি হয়ে যায়, এত বেশি একটা ভালো লাগে না। তো চাই যে নতুন নতুন অল্প করে রান্না করে যেন সবাই মিলেমিশে খেতে পারি। মুরগিটা আবার বাজার থেকে ড্রেসিং করে নিয়ে এসে করে আমরা গোড়া বা চামড়াটা বেশি পছন্দ করি, চামড়া পা দাফনা। তো এই কারণে আবার যেহেতু মুরগিটা নিয়ে এসে একবারে ড্রেসিং করে লই লেছে যেন বাঁচতে অসুবিধা নয়। কি আর ব্রয়লার মুরগি আবার বাড়িতে বাঁচতে অনেক অসুবিধা হয়ে যায়, অনেক সময়ও লাগে, ভালো করে পরিষ্কার হয় না। এই কারণে মুরগিটা ড্রেসিং করে নিয়ে এসে তো মুরগিটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি, নিয়ে এখন নুন হলুদ ভালো করে মেখে একটু রেখে দিছি। কেরে যেহেতু মাটি চুলা রান্না করি, আবার আজকে পাতা দিয়ে রান্না করলাম। পাতা দিয়ে রান্না করলে তো আগুনটা একটু ধরতে একটু সময় লাগে। তো আমি আগুনটা ধরাই নিছি, চুলায়ও কড়াই বসিয়ে দিছি। এখন মুরগির মাংসটি আমি ভালো করে ভেজে নিলাম। কড়াইয়ের তেলটা যত গরম হইব ততই কিন্তু মুরগির মাংসটা বাঁচতে ভালো হইব, নিচে দেওয়া লাগতো না, তখন মুরগির মাংসটা কিন্তু সুন্দর হয় ভাজা। তা আমি আবার সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে আমি এগুলো তুলে নিছি। মাংস আবার রান্না করলে আস্তা মশলা দিলে কিন্তু এই মাংসটাকে আরও গ্রানও করে বেশি অনেক ভালো লাগে খাইতে। তেলের মধ্যে আস্তা মশলাটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজটা দিলেই কিন্তু মশলাটা গ্রান করে বেশি তরকারিটার মধ্যে ধরে ভালো। তো আমার পেঁয়াজটা যেহেতু মোটামুটি একটু হয়ে গেছে, এর মাঝে আমি আদা রসুন টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেন। এরে মাংসটা যত কষানো হবে তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আমরা আবার একটু বেশিরভাগ কষাইয়া রান্না করি, কষাইয়া রান্না করলে তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে খাইতে। এই যে শুরুতে বলছি যে একঘেয়েমি রান্না করে খেতে ভালো লাগে না, আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করলাম। তো এখন তো টমেটোর সিজন প্রায় শেষ, বেশি দিন টমেটোর আর সিজন নাই। এখন যেহেতু টমেটোর সিজন আছে এই কারণে মাংসের মধ্যে টমেটো দিয়া আজকে মুরগির মাংসটা রান্না করা। মানে মুরগির মাংস টমেটো দিয়ে রান্না করলে কিন্তু আমার তো এত একটা ভালো লাগে, খুব পছন্দ। কারণ হচ্ছে সবার তো আবার সবটা পছন্দ হয় না, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে। পেঁয়াজ রসুনের সাথে টমেটোটা যখন আমি একটু কষিয়ে নিছি, কষানোর পরে আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এর মাঝে আমি গরম মশলা জিরার গুঁড়ি সব কিছু একসাথে দিয়ে মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা যখন পেঁয়াজ রসুনের সাথে আমি ভালো করে কষাইছি না, তখন মাংসের ভিতরে কিন্তু অনেকখানি মশলা পুষিয়ে গেছে। যখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে তখন আমি আবার একবারে জল দিয়ে দিচ্ছি, আর জল আর দেবো না। আরে বারবার জল দিলে কিন্তু তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যায়। আমার তরকারিটা তো প্রায় হয়ে গেছে, এর মাঝে আমি আমার নিজের হাতে তৈরি করা একটা মশলা দিয়ে দিছি। দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।